হুইয়া পড়ো, বাবা দোয়া করে দিব। বাবা একটু দোয়া করে দেন, বাবা দোয়া করে দেন একটু। ওমা আমারে দোয়া করে দেন যাতে মেট্রিক পরীক্ষা আমি পাস করি। বাবা কি হলো বাবা? বাবা বাবা ঠিক আছেন? বাবা কি হলো বাবা? কি তুই এসএসসি পরীক্ষা দিবি? ও বাবা, দেখতাছি তো আমাদের ভক্তবৃন্দরা বেশি একটা নাই। আপনি বাবা কি কেরামতি দেখান, আমাদের তো এইভাবে পুষবো না বাবা। তাহলে আমরা এগুলা বাদ দিয়া অন্য কিছু করি। হ্যাঁ, তোর যে লেবাস কোন অ্যাঙ্গেল থেকে আমার খাদের মতো লাগে তোরে? হ্যাঁ, মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, কিরে তোর তো সুরের মতন। অন্তত শার্টটা খুলে মাথায় বান। ঠিক আছে বাবা, আপনার আদেশ আমি পালন করলাম। তবু বাবা আপনি খুশি তো? বাবা বাইন্দে ফেলাইছি, দেখছেন পুরো আপনার খাদেমের মতো দেখা যায় না বাবা? হে বাবা, ভক্তবিন্দুরা মনে হয় আইতাছে। তুই যে কই লয়ে আইতাছস, আমার টুনটুনিটা বড় করতে হইব যেমনি হোক। থাক তুই। এই যে বাবা রে, বাবা আসসালামু আলাইকুম। আবার দরবারে ফাঁকা করে বসে আছো? বাবা বইয়া আসছে না সামনে, আসন দিয়া বও, ঠিক করে বও। ওরে যে থাবড়া লাগাই দিল। চোরের মতন দেখতে, হালাই কয় কি। হ্যাঁ হ্যাঁ রে, বাবা মনে হয় চেচ্ছে। ওর পণ্ডিতের দিক দিয়ে মনে হয় না বাবা, আমি তো কিছু না। বৎস বলো তোমাদের কি সমস্যা? আসলে বাবা, আমার এসএসসি পরীক্ষা চলতেছে বুঝছেন। এখন আমার গার্লফ্রেন্ড কইছে কি এসএসসি পরীক্ষায় যদি আমি পাস না করতারি আমার লগে ব্রেকআপ করে দিব। আমরা অনেক জায়গায় ঘুরছি কিন্তু কারোর সন্ধান পাই নাই। সবাই আমার আয়া কইছে কি জানেন, ফারুক বাবার কাছে যা, ফারুক বাবার কাছে যা। এখন এলা আপনার কাছে আইছি, আপনি কিছু একটা করেন, আপনি আমার শেষ ভরসা। তোমরা আসলে ঠিক জায়গায় এসো বাবা। আমি কত মাস্টার্স ফেল, অনার্স ফেল, এই সমস্ত স্টুডেন্টরে মেট্রিক পাস করাই দিছি। মামা, মাস্টার আগে না মেট্রিক আগে রে? তুমি কি জানো তোমার ম্যাট্রিক পরীক্ষার কাম? তুমি ম্যাট্রিক পরীক্ষার কাম অনার্স ফেল না কি? তোমার এর জন্য লাভ আছে? বাবা যেটা কইছে এটাই ঠিক আছে। হ, তোর কথাই ঠিক আছে রে। আমার এসএসসি পাস দেওয়া কথা, নাহলে আমার গার্লফ্রেন্ড যাইবো গা। এসএসসি পাস করা ছাড়া বিয়া করতে না কইছে। এখন বাবার কাছে ক বাবা, আপনার কিছু একটা করেন, যেমনি হোক আমার এসএসসি পরীক্ষাটা পাস করা দেন বাবা। কস না ভাই, তুই একটু ক। সামনে আয়, মাথা নিচা কর। আল্লাহ হরতে ভাই দিতেছে। আল্লাহ কি রে? যাওয়ার আগে আমার খাদেমলে দেখা করে দে, যা পাস করবি, যা যা যা। এই তোর কি সমস্যা? হাত পা গোছায় বাবার সামনে বসে আসোস। বাবা কি তুই না আমি? হ্যাঁ বাবা বলো তোমার কি সমস্যা? কেমনে যে আমার টুনটুনির সমস্যা। ধর আর আলা, তুই কেন বিয়া করতে আইছ? শরম পাইতেছ? কথা কয় না ক বাবা। ও কইতে পারবো না, শরম পাইতেছে বুঝছেন। আসলে ওই লম্বা অনুযায়ী ওর টুনটুনিটা একটু ছোট আছে বুঝছেন, এটার লেগে একটু শরম পাইতেছে। তোর টুনটুনি সমস্যা তো? আরে ফারুক বাবার কাছে এগুলো কোনো ব্যাপারই না। বহুত লোক আইছে এই টুনটুনি ছোট লইয়া, এমন ব্যবস্থা করে দিছি শেষে টুনটুনি গাড়ি লইয়া আসছে। এমন রেকর্ডও ফারুক বাবার আছে। আরে তাহলে তো বাবারও আমার কথা কইতে হবে। বাবা তাহলে ভালোই হইলো, আমার 5 নাম্বার গার্লফ্রেন্ডটা টিকবে এবার। বাবা একটু বছরে দোয়া করে দেন। এই বাবার সামনে এসে হুইয়া পড়ো, বাবা দোয়া করে দিব। বাবা একটু দোয়া করে দেন, বাবা দোয়া করে দেন একটু। ওমা ওমা গো, ওমা লাগে তো, ওমা গো, বাবা গো। যাও বৎস, তুমি আমার খাদেমের লগে দেখা করে যাও। আচ্ছা বাবা। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমার লাগে আসো। বাবা ওদেরকে বুঝে আসতেছি। এই মামা দাঁড়া, আমারটা তো পরীক্ষার পরে বুঝছস, তা বুঝতে পারবো। একটু যাচাই তো করতে হয়, তোর কি কোনো চলতেছে? মামা আমারটা তো কাম শুরু হয়ে গেছে। তাইলে তো আমারটা হইব মামা। এই দেখছো, বাবার দরবারে আসলে সবকিছুই সম্ভব। চলো চলো চলো। বাবা আমি তো ভাবছিলাম ব্যবসা পুরো ডাউন, এখন তো দেখি ব্যবসা পুরাই চাঙ্গা। এই বেটা, আমি কি তোর বুদ্ধিতে চলি নাকি আমার নিজের বুদ্ধিতে চলি? টাকা পয়সা কই? টাকা তো বাবা পকেটে। টাকা কি তোর পকেটে দিলে কামাইবো? টাকা বের কর। এই লন বাবা আপনার হাদিয়া। শৈল টিপ। বাবা আমার ভাগটা কি পামু? বাবা আরেকজন আইতেছে।
বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিলা বুঝলাম, বাবার সামনে এরকম ফাঁকা হয়ে বসে আছেন কে? বাবার দরবার কেমনে বইতে হয় জানেন না? আরে ভাই জানি বাবার দরবারে কেমনে বসতে হয়, কিন্তু আমি আমার পেটের জন্য তো বসতে পারি না বাবা ভাই। হালার ফ্যাট না, এটা কি গুদাম রে বাবা? তো বৎস বলো আমি তোমার জন্য কি করতে পারি? বাবা আপনি তো জানেন ম্যাট্রিক পরীক্ষা চলতেছে, আমার তো ম্যাট্রিক পরীক্ষা, আমারে দোয়া করে দেন যাতে ম্যাট্রিক পরীক্ষা আমি পাশ করি। বাবা কি হলো বাবা? বাবা বাবা ঠিক আছেন? বাবা কি হলো বাবা? কি তুই এসএসসি পরীক্ষা দিবি? হ্যাঁ আমি এটা কি শুনতাছি? হ্যাঁ তুই তো মাস্টার থাকানোর কথা, তুই তো পোলাপান পড়াবি, এই জায়গায় তুই অনেক এসএসসি পরীক্ষা দিবি? কাহিনীটা কি কত? বাবা করোনা গেল, স্কুল কলেজ সব বন্ধ ছিল, পরীক্ষা দিতারই নাই। করোনার আগে 6 বার পরীক্ষা দিছিলাম, ফেল মারছি। করোনার পরে 3 বার পরীক্ষা দিছি, তাও ফেল মারছি। মানুষের কাছে শুনছি ফারুক বাবার দরবারে আসলে অসম্ভব অসম্ভব হয়। বাবা আমার পাস করে দেন বাবা, বাবা আমার পাস করে দেন বাবা। যাক বৎস, তুই যেহেতু আইয়া পড়ছস, তোর তো লাঠের বাই দিলে কাজে লাগতো না। যা কাজ হয়ে যাবো, যাওয়ার আগে আমার খাদেমুলা দেখা করে যাচ্ছে। আসেন ভাই আসেন, চলেন চলেন। বাবা দেখেন, এই নন আপনার সালামি। বাবা একটা কথা কইতাম, এসএসসি পরীক্ষা সারা বছর হইতে পারে না, তাহলে আমাদের ব্যবসাটা তো চাঙ্গা থাকতো। আরে বলত, যে কোনো জিনিসের একটা সিজন আছে, এখন এসএসসির সিজন চলতে আছে, আবার অন্য সিজন নেবো না, ওটা হলো টেনশন করার দরকার আছে। ব্যবসা এইটাই ভালো। হ্যাঁ বাবা ঠিকই কইছেন, এইটাই তো চাঙ্গা ব্যবসা। মামা আজকে বন্ড বাবার খবর আছে বুঝছো, জায়গা বাবা বাইরে আপনারা একটু দয়া করেন, এই বাবার সামনে ভদ্র করে বসো। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। আমরা আইছি বাবার কাছে, বিশেষ কিছু হিসাব কিতাব আছে। বাবা হিসাব নিকাশ কি? চুপ থাক তুই, তুই যদি হিসাব নিকাশ বুঝতি তাহলে তুই বাবা হইতি। তো বৎস ফারুকের কাছে আসছো, তোমাদের কিচ্ছু বলতে হবে না, তোমাদের চেহারা স্রোত দেখে আমি বুঝছি তোমরা এসেছে পরীক্ষার্থী। ফারুক বাবার কাছে যারা আসে এবং তো একজনও ফেল করে নাই, যারা যতবার আইছে তারা ততবারে পাস করছে। তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না, যেহেতু ফারুক বাবার দরবারে চলে আসছো, তোমরা অবশ্যই পাস করবে। ও তাহলে পাশ করলাম এক চান্সে। বাবা আপনি কি আমাদের চিনতে পারছেন? কি যে বলো বৎস, এই ফারুক বাবার 2 নন্দে একবার যারা দেখে তার ছায়াটা বন্ধ সামনে দিয়ে গেলে বাবা সেটা মনে রাখতে পারে। কি বাবা বলো তুমি? বাবা আমি তো কইবারই আইছি, এইবার দিয়ে আপনার কাছে আমরা 3 বার আইছি, আর 3 বার পরীক্ষা দিয়ে 6টা করে সাবজেক্ট, আমরা 6টা করে সাবজেক্টে ফেল করছি। আপনি যে কেমন বাবা এইটা আমার বোঝা হয়ে গেছে। মামা আয় আমরা ওর একটু গাড়াই। বাবার বাচ্চা বাবা তোর আজকে বাবাগিরি শুনে দিচ্ছি কারা? হালার বন্ড বাবা, তোর মাথায় স্কিট পাঠাম, খারা খারা যাস কই?